রিহাব নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানিক শিকদার। মানিক, কেমন দেখছেন ভোটার উপস্থিতি ও ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু যে ভোট গ্রহণ সেটা শুরু হয়েছে। 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল ভোট গ্রহণ, কিন্তু 10টা শুরু হতে পারেনি। নানান রকম প্রস্তুতিমূলক বিষয় ছিল, কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ 11টা বাজে 10 থেকে 15 মিনিট আগে কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটা উৎসব মুখরতা দেখা যাচ্ছে। আমি একজন প্রার্থীর সাথে এখানে আছেন, কথা বলবো। নির্বাচনটি কেমন হচ্ছে আপনার কাছে, কেমন লাগছে? নির্বাচন ভালো লাগছে, উৎসবমুখর পরিবেশ, কিন্তু শুরুর দিকে কিছুটা ব্যতিক্রম অবস্থা ছিল। বিশেষ করে সিসি ক্যামেরা লাগানোর কথা ছিল, এখানে লাগান নাই, আর যার কারণে একটু বলা হ্যাঁ। তাহলে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা শ্রাবন্তী, আরেকটা তথ্য আমি একটু জানিয়ে রাখতে চাই যে 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালাম, তিনিও কিন্তু এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার যে ব্যালট নাম্বার হচ্ছে 72। এবং তিনি আমাদের একটু বলবেন যে এই যে নির্বাচনে অংশ নিয়ে আসলে আবাসন খাতে কি কি পরিবর্তন করতে আপনি আগ্রহী। নির্বাচনে এটা আমার প্রথমবার এবং আমার প্রত্যাশা এবং আমি যেটা চাই, এই রিহ্যাব সংগঠন যেটা আমাদের রিয়েল এস্টেট সেক্টরের, এই সংগঠনটাকে আমরা শক্তিশালী করে তুলবো ইনশাল্লাহ। এবং আমাদের যেগুলো পরিকল্পনা আছে, ধরেন রাজুকের সাথে আমাদের কিছু কাজ আছে, যেটা প্ল্যান পাস থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফি এবং সামনে বাজেট আসতেছে, সেখানেও আমাদের কিছু এমফাসাইজ থাকবে সরকারের প্রতি। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ যদি জয়যুক্ত হই, ভালো কিছু কাজ করতে পারবো। আর রিয়েল এস্টেট সেক্টরটা এখন কিন্তু একটু মন্দা যাচ্ছে, সো এটা যাতে সক্রিয় থাকে, কারণ আবাসন খাত যদি সক্রিয় থাকে আমাদের কিন্তু কর্মসংস্থান বাড়বে। তো আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং যাতে আমাদের সরকার পক্ষ থেকে সেই নীতিমালাগুলো আমাদের পর্যন্ত আসে এবং আমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করতে পারি, সেটা ইনশাল্লাহ আমরা করব। এমনি সার্বিকভাবে আজকের ভোটের পরিবেশটা কেমন দেখছেন এবং যে আয়োজনটা আছে এবং নিরাপত্তা সবকিছু মিলিয়ে কেমন অনুভব করছেন? আলহামদুলিল্লাহ, সোফার আমি দেখলাম মোটামুটি ভালো যাচ্ছে এবং ভোটাররা আশাবাদী। এবং ভোটারদের সাথে কথা হয়েছে কিছু ভোটারদের সাথে, তারা চাচ্ছে যোগ্য নেতৃত্বরা আসুক এবং পরিবেশ ভালো, নিরাপত্তার দিক দিয়ে বলতে পারি সব কিছু দিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। শ্রাবন্তী, আপনি দেখছিলেন যে আমরা যতটুকু জানতে পারছিলাম ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা একটু ভোটের যে বুথের পরিস্থিতিটা একটু দেখাতে চাই এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে ভোটার সংখ্যা, মানে 600-র উপরে ভোটার সংখ্যা আছে, প্রায় 700-র কাছাকাছি, কিন্তু যেই সংখ্যাটা ভোটার আছে সেই তুলনায় যে প্রার্থীর যে সংখ্যাটা ভালোই বলা যায়। এবং 29টি পদ, এই 29টি পদের বিপরীতে যে সমস্ত প্রার্থীরা অংশ নিচ্ছেন তার মধ্যে আসলে সভাপতি, সহসভাপতি এবং পরিচালক পদে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভোট গ্রহণের সব ধরনের কার্যক্রম চলছে। বিশেষ করে খুব একটা কঠোর নজরদারির মধ্যেই চলছে এবং যে ব্যালট বাক্সগুলো আমরা যদি একটু দেখাই, ইতিমধ্যে যে ভোটাররা ভোট দিয়ে তাদের যে নির্ধারিত ব্যালট বাক্স, সেখানে কিন্তু ভোট ব্যালট পেপারটা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তারপরে আমরা কিছু কিছু অভিযোগের কথাও শুনতে পাচ্ছি, যে আপনার অভিযোগটা কি যদি একটু বলতেন। আমার একমাত্র অভিযোগ, গত পরশুদিন থেকে আমাদেরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার কথা, কিন্তু তারা 1 ঘন্টা পর আসতেছে, 2 ঘন্টা পর আসতেছে, এরকম করতে করতে কালকে রাত্র থেকে আজ পর্যন্ত এখনো বলেছে 1 ঘন্টা পরে আসতেছে। সিসিটিভি ক্যামেরা এখন পর্যন্ত সেট আপ হয় নাই। আমরা সন্দেহ করছি এখানে কোনো মেকানিজম হবে কিনা। এটা আমি ক্যান্ডিডেট, আমার হাবিবুর রহমান হাবিব, আমার ব্যালট নাম্বার 54। আচ্ছা, যেটা বলছিলেন একজন প্রার্থী যে সিসি ক্যামেরা সহ যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা, সেটা নিয়ে কিছু কিছু খামতি রয়ে গেছে বলে তারা মনে করছেন। এবং তা সত্ত্বেও যারা আয়োজক তারা বলছেন যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে এবং বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ততক্ষণ পর্যন্ত আসলে নিশ্চয়ই দর্শকরা এবং যারা আছেন তারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। তো এই মুহূর্তে চলে যাচ্ছে স্টুডিওতে। শ্রাবন্তী। মানিক, ধন্যবাদ আপনাকে।